নমস্কার নমস্কার, চলে এলাম। সকাল থেকে কিছু দিতে পারিনি, মনে হচ্ছে কিছু দেয়নি ইউটিউবে। যাই হোক, আজকে দুপুরের মেনু আছে। আজকে দুপুরের মেনু ভাত, ডাল আছে, আলু ভাজা, মাছের ঝাল আছে পাতলা করে টমেটো দিয়ে আর কালো মরিচ দিয়ে, কালো জিরে কি বলে, কালো জিরে দিয়ে পাতলা করে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে ঝাল করা আছে, চাটনি আছে, পাঁপড় আছে। আর এই বর্ধমানের রসগোল্লা, ওটা ল্যাংচা, এই সরি বর্ধমানের ল্যাংচা এটা কিন্তু। হ্যাঁ, কারণ আমি তো দেখেই বলছিলাম এটা আমাদের এখানকার না, তা শুনলাম যে ছেলে এরকম বন্ধুকে দিয়ে আনিয়েছে। যাই হোক, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। ভাত, ডাল, আলু ভাজা, পাতলা করে মাছের ঝাল আছে, চাটনি, পাঁপড় আর মিষ্টি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। রোজকার মতো একটু বলি, গতকাল তো যতটুকু দেখানো যায় ততটুকু দেখাইছি, হচ্ছে বেশি দেখানো যায়নি। তা যারা যারা আমার দেখেন প্লিজ পুরোটা দেখবেন, দেখে একটু সাবস্ক্রাইব লাইকটা করে শেয়ারটা করে দেবেন। এইটুকুখানি আমি সবাইকে বলি, রোজই বলি, আজও বললাম। আর আলাদা করে আজকে আর কারো নাম নাম আমি দেখেই রেখে দেয়নি, অনেকেই করেছে নতুন নতুন বাইরের থেকে। হ্যাঁ, তাদের নাম আমি কালকে বলবো, এটা কাগজে লিখে নিয়ে। আপাতত আমার ঘরের লোক যারা আছে, টিনা দাস, বাপ্পা ভট্টাচার্য, মিনময় দে, রাধিকা, রাধা ঘোষ, সুবীরবাবু, শুভম ব্যানার্জি, এইদার ক্রিয়েশনের সঙ্গীতা, আর একজন মামনি না কি একজন কি একটা লাইফস্টাইল আমাকে এ করেছে। যাই হোক, যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। আমি সবাইয়ের নামগুলো দেখে আমি কালকে বলবো, আমি কথা দিচ্ছি। আমি একটু লিখে নিয়ে বলবো, কারণ এই মনে রাখবে না। হ্যাঁ, অর্ক, তারা মানে বনি, সকাল থেকে যার সঙ্গে কথা বলো তার নাম লিপিকা, না না অয়ন 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 দাস। হ্যাঁ, ওর একটু মনটা খারাপ আছে, শরীরটা খারাপ, মনটা খারাপ। অয়ন দাস মেদিনীপুর, এই আমাদের কলকাতার মধ্যেই থাকে। সবাইকে ধন্যবাদ। এইভাবে সবাই একটু করে এই কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে থাকলে আমি পরের দিনের জন্য উৎসাহ পাই, পরের দিনের জন্য উৎসাহ পাই। একটাই ভুল হয়ে গেছে, গন্ধ আসলে একটা লেবুটা নেওয়া হয়নি। এমনি লেবু দিয়ে মুখের ডাক আমার ভালো লাগে না। লেবুটা দিয়েছে অবশ্য, নট ফর মি। আপনি জমিদার মানুষ, মিনময়দা বলে এটা কি খারাপ কিছু বলে? আপনি জমিদার মানুষ। হ্যাঁ, আমি ওটা বলেছি যে বেঁচে টেঁচে কিছু আছে নাকি। আমি বললাম দিন ঠিক থাকলে আপনাকে দেবো, ওখানে আপনি আসুন, তাই তো আপনাকে আমি ঠিক ব্যবস্থা করে দেবো। আমি হাতে করে রান্না করে দাদাকে খাওয়াবো, ওইসব জিনিস দেবো কেন? ওই রান্নাই আমি করে খাওয়াবো। বলো, কোনো রান্নায় দেখানো হয়নি তো? আচ্ছা, রান্না দেখানো হয়নি আজ। থালাটা দেখে দেখেন, ওই করা হয়েছিল না, আরে রং ভাত কি বলে, পোলাও 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 রং ভাত আর কি। রং ভাত নাকি? আর ওই ইলিশ মাছ ভাজা ছিল, রুই মাছের মাথা ভাজা ছিল, রুই মাছের মাথা বেরিয়ে যায় ডাল। কালকে ভালোই কেটেছে বলো। হ্যাঁ, এতগুলো মানুষ সবাই মিলে এত ওর যে এত মানুষ আশীর্বাদ করবে এটা আমার চিন্তার বাইরে ছিল, যেহেতু আমি নিজে করতে পারবো না। প্রচুর প্রচুর মানুষ করেছে ওকে আশীর্বাদ।
পায়েস রান্না হয়েছে ব্রাহ্মণকে দিয়ে। ব্রাহ্মণ মানে তারা ব্রাহ্মণ আমাদের পাশেই থাকে। ব্রাহ্মণ বলতে পূজারী ব্রাহ্মণ না বা রান্নার ব্রাহ্মণ না, না। ওনারা ব্রাহ্মণ মুখার্জি আর কি। খুব সুন্দর হয়েছে পায়েসটা, আমি আজকে একটু খেলাম, খুব ভালো হয়েছে পায়েসটা। কালকে সবাই রান্নাবান্না খেয়ে সবাই ভালো বলেছে, খুব টেস্টি হয়েছে সব রান্না। এরকম হয় না, অনুষ্ঠান বাড়িতে একটু ব্যতিক্রম হয়, কিন্তু সবাই খেয়ে ভালো বলেছে। দুই কাজটা তো এত সুন্দর হয়েছে না। বলছিল কালকে কালকে অভি আমার বলছে যেটি মাছ দিই, তাই মানে শুধু একটু মাছটা দিই, বলে তুমি ভাত তো একটুখানি, আর না রে বাবু এত বেলা হয়েছে খাবো না, এর একটা মাছ দিয়েছি দিয়ে ঝোল টোল, আমি দিস না। এইবার অভি জিজ্ঞাসা করছে যেটি তুমি বলো মাছটা কী হয়েছে। তখন আমি বললাম আমরা তো যেহেতু ঝাল টাল একটু খাই, তো ওই জন্য মানে সবাই ভালো বলছে। দই কাতলা তোমাদের আর কি ঝাল করবে না, দই কাতলা ঝাল হয় না, তাও একটু ইয়ে হয়। ঠিক আছে, সেটা আমার ব্যাপার, সেটা আমি আমার যেটা হয়েছে আমি সেটা বলেছি। ওই জন্য রাঁধুনিকে কোনোদিন নিমন্ত্রণ করতে নেই। তুমি বেশি হাসিও না, আমি কিন্তু ধরেছি কেঁপে যাবে কিন্তু। আপনার মতো রাঁধুনি যেখানে যাবেন ঘুটে দেবেন। শোনো, রাঁধুনির থেকে টেস্টার যে তার অভি হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট পাস করা 5 স্টার হোটেলের একজন কুক। হ্যাঁ, সে বলছে ভালো হয়েছে। তা আমি এখনো খারাপ বলিনি, কিন্তু তুমি জোর করে আমাকে খারাপ বলাচ্ছ। না, ওই যে কাঁচা লঙ্কা দেখতে পাবনি। তাও তো কালকে অভির মা বলছিল তো, শুনোনি? অভির মুকেটোতে নাকি জন্মদিনে কিসে ওই দই কাতলা করেছিল, দিয়ে বলছে এত টক দিয়েছে, সে ধুয়ে ধুয়ে পাচ্ছে না মাছ, এত টক দই দিয়ে করেছে। মানে ঘরে পাতা টক দই করেছে, ওইটাই করেছে। বলছে এত বাজে হয়েছে, মানে টক আর কি। কইতেছে না না, পইতেতে না, ওর ছোটবেলায় মানে জন্ম। আমি ডাকলাম, চলে এসো, মন টন খারাপ, চলে এসো, দুজনে আমরা বিকেলবেলা দক্ষিণেশ্বর যাবো। এক কাজ করো, বরঞ্চ অয়নকে সত্যি 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 বলো যে অয়ন এসে আমাদের এখানে ইয়ে আছে, বলবো বিএমসি আছে, দুজনে গিয়ে দেখা, মাথা ঠান্ডা হয়ে যাবে। এতক্ষণ বাদে আমার টাইমটা দিচ্ছি 8 মিনিট। ভালো ছেলে। হ্যাঁ, তো ভালো ছিল, একা একা থাকে, যা হয়। পুরের বাড়িতে বাবা মা থাকে, দিদির বিয়ে হয়ে গেছে। একটা জিনিস দেখো, কালকে আমরা যাদের যাদের নেমন্তন্ন করেছিলাম সবাই এসছে, কেউ বাদ নেই, সবাই এসছে, এটাই আনন্দ, বল, সবাই এসছে, এটাই আনন্দ। হ্যাঁ, না না, এমনিতে কি হয় কি, জন্মদিন বা এইসব এতে এখন লোকটোক হয় না একটা কাজে, কিন্তু আর বলে দেখলাম সেটাও হয়েছে, বেশি হয়েছে। পাড়া গায়ে তো একজনকে বলছে ফ্যামিলি শুধু চলে এসছে, কিন্তু মার আশীর্বাদ ছিল, যার জন্য কোনো মাল কম তো করেই নি, বরঞ্চ সব কাঁচা মাছ নিয়ে যে যার বাড়ি গিয়েছে। কালকে মানতাই বললাম না, কাঁচা মাছ নিয়ে এসছি,
বলো ভালো ফার্স্ট ক্লাস রুই মাছ। আমাকেও তো দিয়েছে কাঁচা মাছ। তুমি তো রুই মাছ নিয়ে আসোনি। না, আমি রুই মাছ আনিনি। আমি কটা ওই জুলুই মনে হাতে করে তুলে দিল না, যাকে আমি। কি মাছ নিয়ে আসছিল? হ্যাঁ, রুই মাছ তো তুমি নিয়ে আসো। না না, রুই মাছ আনিনি। আসলে কথা আমরা তো ওই দিনকেই চলে এসেছি, ঝপ করে চলে এসেছি তো একটু শান্তিতে পরে বেলা দিয়ে রাত্রিরে একটু বেশি রাত্রি করে বেরোলো তো। কালকে বিয়ে বাড়িটা ফাংশন হয়েছে, রাত 2টো অব্দি লোক জ্বালিয়েছে। এই জন্য পাড়ার মধ্যে বিয়ে বাড়ি হলেই ঝামেলা আছে খুব। আচ্ছা, প্রথমে বলে রেখে দে, এই ল্যাংচাটা না সরিয়ে রেখে দাও। খাবেন? ঠিক আছে, পড়ে যাবে। রাত্রে খাবো, বিকেলে খাবো। ঠিক আছে, আচ্ছা সরিয়ে রেখে দাও। আপনার যেটা ইচ্ছা আপনি খান, যেটা মন চায় সেটা খান। বুঝি তো, সবই বোঝেন তো। হ্যাঁ হ্যাঁ, বুঝি তো, যেটা মন চায় সেটা খান। যেহেতু ওটা বর্তমানে খাওয়ার একটু ঝোঁক থাকবে। ওই একটা জিনিস কি, ওই বিয়ের সময় ওই মাংসের পিস বলে দিয়েছে, অমুক দোকান থেকে মাংস নিতে হবে বলে দিয়েছে ক্যাটারারকে, যে অমুক দোকান থেকে মাছ নেবে, অমুক দোকান থেকে মাংস নেবে। কেন, যেহেতু জানে, তার জন্যে সুন্দর ব্যবস্থাটা করতে পেরেছে। তাই বলো, রাঁধুনির বাড়িতে কোনদিন চট করে ভালো রাঁধুনি পাওয়া খুব মুশকিল। মানে ইয়েটা ভাতও তো গরম করতে হবে, ভাতও তো গরম করতে হবে। ওই বাটিতেও দেখবো ওই ভাত একটু রয়েছে, তোর ওই ভাত, বুঝলি, কালকে ওটা একসঙ্গে করেই গরম কর। কালকে মনা নাকি বলেছে যে সবই ঠিক আছে, ওই বিরিয়ানির চালে ভাত হয়েছে, তাই বলছে যে ওইটা না করে যদি নর্মাল চালের ভাত খেতে, বলছে যে একটা অনুষ্ঠান বাড়ি নর্মাল চালের ভাত খাওয়া যায়। মানে বলছে যে তরকারি ঠিকই বলেছি, বিরিয়ানি চালে ভাতে কোনো টেস্ট পাওয়া যায় না। টেস্ট পাওয়া যায় না, এই কিন্তু যে মিনিকাট চাল বা বাসমতি ইয়ে কি বলে তোমার, কি বলে, মাছকাঠি, এর টেস্ট আছে। কালকে কি দিকেছে, ওই বাসমতি চালের ভাত। ও তো বাসমতি না, এটা বাসমতি ভাত। হ্যাঁ, ওটা তুমি মাংস খেলেও টেস্ট পাবে না, মাছ খেলেও টেস্ট পাবে না। যারা খায় তারা ভালো লাগবে। হ্যাঁ, যারা খায় তারা ভালো লাগবে। তোমার আমার খেতে ভালো না লাগে বলে সবাই। আমি আমার কথাই বলেছি, আমি সবাই কথা বলেছি। বসে বসে থাকলে কে আর তোমার দেখবে, কথা বলো, এত কথা বলো ঘরে আমার সঙ্গে সমস্ত দিন ধরে। আপনি তো বলতে আর মুখে থামেন না। হ্যাঁ, বুঝতে পারছি। বোবার সত্যি নেই, অতএব আমাকে বলা খুব সুবিধে। আজ এত এনার্জি পাচ্ছি না। বোবার সত্যি নেই, আমার সাদা মনে কাদা নেই, আপনি যা বলেন সব মেনে নেই। হ্যাঁ, জানি তো, জানি, সবাই জানে, সারা বিশ্ব জানে। হাসছো কেন? সারা বিশ্ব জানে তোমার সাদা মনে কাদা নেই। শুভশ্রী ম্যাম ভালো বলেছে, শুভশ্রী ম্যাম বললেও রেগে যাচ্ছে, অসন্তুষ্ট হয়। কি বলেছে? আপনারা আপনি আপনি করে কথা বলেন।
সুবীরবাবু এটা খুব ফলো করে। তাই হুম। কথার হলো। কথার মিনিংগুলো তো বুঝতে হবে। আপনিটা কেন বলছি, রাগটা আপনিতে ফুটে উঠে, আপনি বললে রাগটা আর কি, ওটাতে কী বলবো, বহিঃপ্রকাশ হয়। বহিঃপ্রকাশ হয়। ঠিক আছে, হ্যাঁ আপনি খান, হ্যাঁ অনেক দেরি হবে। ঠিক আছে। হ্যাঁ রাখি।